পাত্রপক্ষ আজ দেখতে আসছে লাবণ্যকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে শুরু হয়েছে দেখাশোনা। লাবণ্যর বাবা চায় মেয়ের বিয়ে দিয়ে মাথা থেকে বোঝা নামাতে। গ্রামের দিকে এখনো অনেকেই আছেন যারা মেয়েদের পড়াশোনা অপেক্ষা মেয়েদের বিয়ের কথাটাই আগে ভাবেন। লাবণ্যর ইচ্ছে ছিল আরও অনেক দূর পড়াশোনা করার, চাকরি করার, কিন্তু গরিব ঘরের মেয়েদের এসব না ভাবলেও চলে। এসব তাদের কাছে স্বপ্ন। লাবণ্য অবশ্য পড়তে চেয়েছিল। লাবণ্যর মা বলেছিল, পড়ে কি হবে? তোর বাবা তো আর অত কোটিপতি নন যে তোকে পড়াবে। এমনিতেই চলে না ঠিকঠাক। চাষবাসের অবস্থা তো দেখছিস, 5টা পেট, তার উপর তোর ভাই বোনদের পড়াশোনা আছে। ভেবে দেখেছিস চলবে কি করে? এরপর লাবণ্য পড়াশোনা করা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়, এটাই ভাবে। ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই বাবার মুখ চেয়ে বিয়ে করে নেওয়াটাই ঠিকঠাক বলে মনে করে নেয় লাবণ্য। গ্রামের দিকে মেয়ে একটু বড় হলেই বাবা মা মেয়ের বিয়ে না দিলে কত কথা শুনতে হয় আশেপাশের মানুষজনের থেকে। তবে লাবণ্যর সেই কবে থেকে বিয়ের সম্বন্ধ আসছে। লাবণ্য বরাবরই বাবা মাকে একটা কথাই বলে গেছে, অন্তত উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিই, তারপর যা খুশি করো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে না দিতেই দেখাশোনা শুরু হয়ে গেল। ভবিষ্যতের সব স্বপ্নকে বিসর্জন দিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে তাকে। লাবণ্য বেশ সুন্দরী। পাত্রপক্ষ দেখতে আসলে লাবণ্যকে অপছন্দ হবে না। তবে আজ যে পাত্রপক্ষ দেখতে আসছে লাবণ্যকে, ছবিতে দেখে পছন্দ হয়েছে বলেই পাত্র নিজে আসছে। যদিও এর আগে পাত্রর বাবা এসে একবার দেখে গেছেন। পাত্র ব্যবসায়ী, অবস্থা বেশ ভালো, একমাত্র ছেলে। পাত্রের পছন্দ হয়ে গেলেই খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে। দাবি দেওয়া কিচ্ছু নেই পাত্রপক্ষের। এমন অবস্থাপন্ন ঘর, তার উপর কোনো দেনা পাওনা নেই, এমন পাত্র কি হাতছাড়া করা যায়? গরিব বাবাদের কাছে এর থেকে ভালো আর কি বা হতে পারে? মেয়ের ইচ্ছে অনিচ্ছের মূল্য তখন না দেখলেও চলে। যাই হোক, যথাসময়ে পাত্র আসে। লাবণ্যকে দেখে পছন্দ হয় পাত্রের। তারপর পাত্র বলে, আমি আলাদা করে একটু কথা বলতে চাই আপনার মেয়ের সাথে, কোনো প্রবলেম নেই তো? লাবণ্যর বাবা বলেন, না না, অসুবিধার কি আছে? আমার মেয়ে কিন্তু বাড়ির সমস্ত কাজই করতে পারে, সেদিক থেকে তোমাদের কোনো চিন্তা নেই। সে ঠিক আছে, কিন্তু তবুও আপনার মেয়ের সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, তোমরা আজকালকার ছেলে মেয়ে কথা তো বলবেই। তারপর পাত্র নিজে লাবণ্যর সাথে আলাদা করে কথা বলে। প্রথমেই নিজের পরিচয় দিয়ে বলে, আমি সমুদ্র, দু একটা কথা জিজ্ঞেস করার আছে। হ্যাঁ বলুন। পড়াশোনা ছেড়ে দিলে কেন? বাবা চাই আমি বিয়েটাই করি। আমিও দেখলাম বাবার অমতে গিয়ে কিছু লাভ হবে না, তাই আর কি। এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে যখন নেই, তখন বিয়েটা করছোই বা কেন? আমি চাই তুমি পড়াশোনা করে নিজের কেরিয়ার তৈরি করো।
বিয়েটা পরেও তো হবে। না না, সেটা হবে না। বাবা জানতে পারলে কষ্ট পাবে। আমি বাবার বিরুদ্ধে যাব না। আর আমি যদি বিয়েটাই না করি, তাহলে তো বিয়েটাই হবে না। তুমি তখন পড়াশোনা করতে পারবে। সে আপনি বিয়ে না করলেও বিয়েটা আমার অন্য কারোর সাথে হবে, কারণ আমার বাবার পক্ষে সম্ভব নয় আমাকে পড়াশোনা করানো। আর আপনার মতো মানসিকতার মানুষ সবাই তো হবে না। বেশ, তুমি যখন চাইছো না, তখন আমিও জোর করব না, কারণ সেই অধিকার আমার নেই। যাই হোক, আমাকে বিয়ে করতে কোনো অসুবিধে নেই তো। বাবা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, তবে আমার কোনো অসুবিধে নেই। রেজাল্ট বের হওয়ার সপ্তাহখানেক পর লাবণ্যর বিয়ে হয়ে গেল ব্যবসায়ী বড়লোক একমাত্র ছেলে সমুদ্রের সাথে। লাবণ্য ভীষণ ভালো রেজাল্ট করেছে, স্কুলে সকলের চেয়ে হাইস্ট মার্কসও পেয়েছে। কিন্তু কি লাভ হলো এত নম্বর পেয়ে? স্কুলের দিদিমণিরা বলেছিল, বিয়েটা এত তাড়াতাড়ি করিস না, তোর মতো ভালো মেয়েরা পড়াশোনা ছেড়ে দিলে কি করে হয়। লাবণ্য কিছু বলতে পারেনি সেদিন। ভেতরে ভেতরে একটা চাপা যন্ত্রণা অনুভব করেছিল সেদিন, কারণ 5 দিন পরেই তার বিয়ে। সব আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে তাকে নিতে হয়েছে বিয়ের প্রস্তুতি। যাই হোক, বিয়ে করে লাবণ্য নতুন বউ হয়ে এলো বাড়িতে। নতুন বউকে বরণ করে ঘরে তুললেন লাবণ্যর শাশুড়ি মা। বউ ভাতের অনুষ্ঠান বাড়িতে, লোকজন আর অতিথিতে ভরা গোটা বাড়ি। লাবণ্য ভাবছে, মেয়েদের জীবনটা কত বৈচিত্র্যময়। মেয়ের বিয়ে হয়ে গেলে হয়ে যায় সে অন্য বাড়ির বউ। সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে হবে। কাল থেকে লাবণ্য হয়ে উঠবে সংসারী। এত বড় বাড়ি, এত মানুষজন, সবাই নতুন বউকে দেখতে আসছে। সবাই নতুন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। লাবণ্য এমনিতেই সুন্দরী, তার উপর সবাইকে বলতে শুনছে, সমুর বউ তো বেশ সুন্দরী। ঠিক এটাই কি চেয়েছিল লাবণ্য? বোধহয় চায়নি। কিন্তু এখন এসব ভেবেও কিছু হবে না। তাই সব কিছু ভুলে গিয়ে নতুন জীবনের স্বাদ নিতে হবে তাকে। আর এখন সেটাই করবে লাবণ্য। আজ লাবণ্যর বউ ভাত। সমুদ্র বেশ খুশি লাবণ্যকে বউ হিসেবে পেয়ে। লাবণ্যর শাশুড়ি মা ছেলেকে ডেকে বলে, সমু, বৌমাকে নিয়ে ওপরের ঘরে চলে আয়, সব রেডি হয়ে গেছে। ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। ভাত কাপড়ের অনুষ্ঠানটা একটা বড় রীতি। স্বামী হিসেবে একজন স্ত্রীর দায়িত্ব নেওয়া। সমুদ্র লাবণ্যকে নিয়ে ওপরের ঘরে আসে। সবাই তখন উলুধ্বনি দিচ্ছে। সমুদ্রও লাবণ্যকে বলে, এই ঘরটা তোমার। লাবণ্য দেখছে ঘরটার দরজা বন্ধ করা আছে। দরজার মাথায় বড় বড় করে লেখা, লাবণ্যর সংসার। লাবণ্যর শাশুড়ি মাও বলে, বৌমা, এই ঘরটা তোমার নিজের। তোমার সংসারের যাবতীয় জিনিস সব ওখানে রাখা আছে। ঘরে ঢুকে দেখে নিও সব ঠিকঠাক আছে কিনা। লাবণ্য ভাবে, এ আবার কি অনুষ্ঠান? ভাত কাপড়ের অনুষ্ঠান এমন কেন? লাবণ্য দরজা খুলে ভেতরে ঢুকে সত্যি অবাক হয়ে যায়। নিজের চোখে যা দেখছে তা বিশ্বাস করতেই পারছে না। এ তো স্টাডি রুম।
একটা টেবিল, চেয়ার, একটা ল্যাপটপ, ছোট একটা আলমারি, তাতে ইংরেজি সাহিত্যের কিছু বই, তাছাড়াও কিছু গল্পের বই, সুন্দর করে সাজানো গোছানো, আরও কত কিছু। লাবণ্য ভাবতেই পারছে না এটা তার স্বপ্ন নাকি সত্যি। এভাবেও কেউ ভাবতে পারে? আনন্দে আত্মহারা সে। তারপর সমুদ্র লাবণ্যর দিকে তাকিয়ে বলে, খুশি তো? আমি ভাষাহীন। মনে আছে তোমাকে দেখতে গিয়ে পড়াশোনার জন্য বারবার বলেছিলাম? তুমি সেদিন না বলেছিলে। আমি জোর করতে পারিনি। সেদিন কোনো অধিকার ছিল না আমার। আজ শুধু অধিকার নয়, তার সাথে আছে আমার দায়িত্ব। ভাত কাপড়ের দায়িত্ব কি সত্যি নিতে হয়? মনে হয় নিতে হয় না। একজন স্বামী হিসেবে স্ত্রীর স্বপ্ন পূরণের নাম দায়িত্ব। বিয়ে তো 7 জন্মের বন্ধন লাবণ্য। তাই তোমার ইচ্ছে পূরণ যে করতেই হবে আমাকে। লাবণ্যের দু চোখে তখন আনন্দে উজ্জ্বল। লাবণ্য ভাবতেই পারেনি এমন ভাবেও কেউ ভাবতে পারে। শাশুড়ি মা লাবণ্যকে কাছে ডেকে বলে, বৌমা, এই বাড়ি তোমার নিজের, আর এই ঘরটা তোমার একান্ত আপন। আমাদের ব্যবসায়ী পরিবার হতে পারে, আমরা শিক্ষার মূল্যটা কিন্তু বুঝি। আমার শাশুড়ি মা তখন সায়েন্স গ্র্যাজুয়েট, আমিও ফিলোজফিতে মাস্টার্স করেছি। আর আমিও চাইব তুমিও উচ্চ শিক্ষায় শিক্ষিত হও। তখন হয়তো আমি চাকরি করিনি, তবে দিনকাল পাল্টেছে। তুমি চাকরি করলে অসুবিধে নেই আমাদের। আমি যখন আমার ছেলের মুখে শুনেছিলাম তুমি পড়াশুনো করতে চাও বা তোমার ইচ্ছে আছে, তখন আমি বলেছিলাম বিয়ের পর আমাদের বাড়িতেই ও পড়াশুনো করবে। বিয়ের কথাবার্তা মিটে যাওয়ার পর তোমাকে জানাতেও বলেছিলাম। সমু বলল, মা, ওটা সারপ্রাইজ থাক, ওই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। আমাদের বাড়িতে পা রেখেই জানতে পারবে সবটুকু, তার আগে নয়। তোমার এই স্টাডি রুমটা সমু তো নিজের মতো করে সাজিয়েছে। বিয়ের অনুষ্ঠান মিটে গেলে তুমি তোমার লাবণ্যর সংসারে মনোনিবেশ করো। আমি ভীষণ আনন্দিত মা। বিয়ের পর তো মেয়েদের সংসার হয়, এমন সংসারের কথা আমি কল্পনাও করিনি। আমরা মেয়েরা যখন একটি বাড়িতে হেরে যাই, তখন আরও একটা আমাদের বাড়ি থাকে, যেখানে এসে আমরা মেয়েরা জিততে পারি। আর যখন দুটো বাড়ি থেকেই সহযোগিতা করা হয় না, তখন আমরা সত্যি হেরে যাই। মনের জোর থাকলেও হয় না। শুধু আপনাদের মতো উচ্চ মনের মানুষ দরকার, যাদের সহযোগিতা আর ভালোবাসায় আমরা নতুন করে বাঁচতে পারি, নতুন করে জেগে উঠতে পারি। শুধু সহযোগিতার হাত নয়, ভরসা করার মতো কাঁধটাও খুব দরকার। আমার মতো অনেক লাবণ্য আছে যারা এমন সংসার পায়নি। আমিও চাই আমার মতো সকল মেয়ের সংসার যেন লাবণ্যর সংসার হয়ে ওঠে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী।